কাল 7 পর্যন্ত অঙ্কটা হয়েছিল, আজকে 8 থেকে শুরু করা যাক। ঠিক আছে, এগুলো স্পেশালি আমি এখন যেগুলো করাচ্ছি এগুলো আর আর বি মানে রেলওয়ে রিক্রুটমেন্টে জিজ্ঞাসা করা হয়েছে। প্রিভিয়াস ইয়ারের অঙ্ক রয়েছে, যেমন তোমার এএলপি টায়ার টু এতে কিছু অঙ্ক রয়েছে। হ্যাঁ, এনটিপিসি CBT 1 CBT 1 আর 2 এই দুটোতে জিজ্ঞাসা করা হয়েছে। তারপর প্রায় একই রকম কনসেপ্ট, একটু কম বেশি কিছু কিছু অঙ্ক রয়েছে, যেমন তোমার ডাব্লিউবিপি কনস্টেবলে জিজ্ঞাসা করা হয়েছে। কিছু কিছু এক্সাম রয়েছে, যেমন তোমার বিভিন্ন মানে অঙ্কর প্যাটার্নগুলো অনেক অনেক জায়গায় জিজ্ঞাসা করা হয়েছে। কেপিতে একটা জিজ্ঞাসা করা হয়েছে, কেপিতে ছিল। তারপর তোমার আরও অনেক জায়গায় জিজ্ঞাসা, বিশেষ করে আমি এখন আপাতত এটা রেলের সেট থেকে নিয়ে এসেছি আর কি। চ্যাপ্টার থেকে আমি করাচ্ছি রেলের একটা। ঠিক আছে, তো তোমরা দেখতে থাকো। প্রায় একই রকম কনসেপ্টে সব জায়গায় একই রকমভাবে পড়তে থাকে। হ্যাঁ, কি বলেছে, একটি দোকানদার তার জিনিসপত্র 10% ক্ষতিতে বিক্রি করার কথা বলে। তাহলে কোনো ব্যক্তি সে 10% বিক্রিতে 10% ক্ষতিতে বিক্রি করার কথা বলে, মানে তার যদি ক্রয় মূল্য যদি 100 টাকা থাকে, সে বিক্রি করবে কত টাকায়? 90 টাকায়। 10% ক্ষতিতে মানে 100 টাকা কারো যদি ক্রয় মূল্য হয়, তার 10% মানে কত হয়? 10। 100% মানে 10 হয়। 10 তার ক্ষতি হয়েছে মানে 100 টাকা থেকে 10 টাকা ক্ষতি মানে 90 টাকা। সেটাই এখানে বলা হয়েছে, 10% ক্ষতিতে সে বিক্রি করার কথা বলে। ঠিক আছে, কিন্তু বেইমানিভাবে সে 15% লাভ করে। তাহলে এটা কি? এটা মূল্যের অনুপাত, তাই তো, মূল্যের অনুপাত। আবার সে 15% লাভ করে, তাহলে 1 কেজি বাটখারার বাস্তবিক, আচ্ছা মানে ওদের যে এখানে যে বাটখারার এটা তো মূল্যের অনুপাত। এরপর বাটখারার লাভ হয়েছে, বাটখারা মানে 1 কেজির বদলে সে অন্য একটা কোনো কেজি দিয়েছে, মানে আর কি কম দিয়েছে তার থেকে। একটা জিনিস এখানে একটা কনসেপ্ট আছে, দেখো, যদি ভালো করে বুঝবে, যদি তুমি মনে করো দোকানে গেছো, তোমাকে 100 টাকা দেওয়া হয়েছে। ঠিক আছে, এই 100 টাকার তুমি জিনিস নিবে। মনে করো তোমাকে ওজন বা পরিমাপ, যাই বলো, পরিমাপ। ঠিক আছে, কেউ যদি 100 গ্রাম তোমাকে জিনিস দেয়, তার মানে তোমার কাছে 1 টাকা প্রতি গ্রাম নেবে, তাই তো। যদি 100 গ্রাম জিনিস দেয়, তাহলে তোমার কাছে, কিংবা তুমি মনে করো 10 টাকা তোমার কাছে কেউ, 10 টাকার জিনিস নেবে তুমি, 10 টাকা গ্রাম তোমার কাছে, 10 গ্রামের জিনিস তোমাকে 10 টাকা করে নেবে। আবার ওটাই যদি, এটা অনুপাত দেখাচ্ছি আর কি, অনুপাত। হ্যাঁ, ভালো করে বুঝবো, দাঁড়াও। আর যদি তোমার কাছে 4 নয়, এটা তোমার কাছে থাক 10 টাকা তো। আর যদি হয় না, তোমাদের বোঝার সুবিধার্থে এখানে তুমি 70 লিখো। 70 টাকা নিয়ে তুমি কোনো বাজারে গেছো, 70 টাকা নিয়ে, ঠিক আছে, 70 টাকা নিয়ে তুমি বাজারে গেছো। একজন দোকানদার কি করছে, তোমাকে 10 গ্রাম দিবে বলছে, কিন্তু ও মানে তোমাকে ও বাটখারাটা এমন করে রেখেছে, মানে ক্ষয় হয়ে যা হয়ে হোক তোমাকে দিচ্ছে 7 গ্রাম। ঠিক আছে, দিচ্ছে তোমাকে 7 গ্রাম, কিন্তু তুমি বুঝতে পারছো না তো। ঠিক আছে, তুমি 70 টাকা নিয়ে বাজারে গেছো, তাহলে তোমার কাছে কত করে ধরছে? 10 গ্রাম। যদি 7 টাকা প্রতি গ্রাম ধরে, তাহলে তুমি 70 টাকা খরচ করলে। যদি ও 7 গ্রাম জিনিস দেয়, তার মানে তোমার কাছে কত টাকা প্রতি গ্রাম ধরছে? 10 টাকা প্রতি গ্রাম ধরছে, তাহলে তুমি 70 টাকা খরচ করলে, তাই তো। মানে দেখো, ও তোমাকে বলছে 10 টাকা গ্রাম, ঠিক না, তুমি 7 টাকা প্রতি গ্রাম হিসেবে দিয়ে দিলে, কিন্তু ও তোমাকে দিচ্ছে কত? 7 গ্রাম দিচ্ছে, ও তোমাকে দিচ্ছে 7 গ্রাম, তখন তোমাকে 10 টাকা প্রতি গ্রাম দিতে হচ্ছে। মানে অ্যাকচুয়ালি তোমাকে 10 টাকা প্রতি গ্রামেই দিতে হচ্ছে,
আর তুমি জানছো আমি 7 টাকা প্রতি গ্রাম দিচ্ছি, তাই না? তার মানে ওর লাভ কত হয়ে গেল? ও 7 টাকা, 7 টাকা করে মানে বলছে তোমাকে 7 টাকা করে, কিন্তু নিচ্ছে 10 টাকা করে। তাহলে কত হলো? 3 টাকা ওর লাভ হয়ে গেল, 7 টাকা থেকে 3 টাকা লাভ হয়ে গেল, তাই না? সেরকম। এরপরে একটা জিনিস এখানে লক্ষ্য করো, কি না, যে এখানে যে ওজনের যে অনুপাত রয়েছে, ওজনের মনে করো 10:7 অনুপাত রয়েছে না? ওজনের কত অনুপাত রয়েছে? 10:7। আর মূল্যের অনুপাত কত রয়েছে? 7:10। মানে কি, যদি আমার খরচ সেম থাকে, এটা তো খরচ, এটা হচ্ছে কি খরচ, যদি খরচ আমার একই থাকে, তাহলে ওজনের যে অনুপাতটা হয় মানে 10:7, মূল্যের অনুপাতটা তার উল্টোটা হয়ে যায়, মানে 7:10 হয়ে যায়, তাই তো? আবার যদি মূল্যের অনুপাত যদি 7:10 হয়, ওজনের অনুপাত তার উল্টো হয়ে যায়, 10:7, ঠিক না? মানে পরিমাণ আর মূল্য, এই দুটো অনুপাত চেঞ্জ হয়। অনুপাতটা চেঞ্জ হয়ে যায়, উল্টো অনুপাত হয়, ঠিক আছে? এরপরে দেখো, এরপরে এখানে কি বলেছে দেখো, বলেছে যে এখানে কি বলেছে, বলেছে যে 1 কেজি বাটখারার বাস্তবিক ওজন কত? ও 15% লাভ করছে, এরপর বলছে 15% লাভ করছে। এখানে দেখো, এখানে আমার ওই ওজনের উল্টোটা মূল্যের অনুপাতটা এখানে আমার নিয়ে আসতে হবে, তবে যে আমার, আচ্ছা আগে দেখো, 15% লাভ করছে, সব মূল মানে ও 10% ক্ষতিতে বিক্রি করছে, আবার তোমাকে বাটখারায় ঠকাচ্ছে, তারপরেও ও 15% লাভ করছে। মানে কি করছে ও, 100 টাকার জিনিসটা 115 টাকায় বিক্রি করলে ওর 15% লাভ হবে, তাই না? তাহলে কত হচ্ছে, যদি 5 দিয়ে করো, 5×20 100, আর 5×2 = 10, 5×3 = 15, 23, মানে 20 টাকার জিনিসটা ও 23 টাকায় বিক্রি করছে, ঠিক আছে? এটা তুমি এক্স ধরে নাও, 20x 23x, ঠিক আছে? এরপর মনে করো 100 টাকা, এখানে লাভ কিভাবে হবে? এগুলো অনুপাতে, তুমি অনুপাতে আছে, সব অনুপাতে ভাবো, ঠিক আছে? অনুপাতে আছে 10:9, ঠিক আছে? এখানে তো সেই অনুপাতটা বসবে যেটা ওর আরেকবার ওই বাটখারার যে লাভ হানিটা হচ্ছে, সেই অনুপাতটা এখানে বসবে। এরপর মনে করো এই 10 আর এই অনুপাতটা যেটা বসবে, এদের দুজনের গুণফল কিন্তু 20x বা 20, যাই হোক, তোমাদের এক্স বলছি এই কারণে, নাহলে তোমরা অঙ্কটা বুঝতে পারবে না, মানে প্রথম প্রথম এক্স দিয়ে করো, নাহলে পরে গোলমাল হয়ে যাবে, পরে তখন বুঝতে পারবে না আর কি, তার জন্য এক্স দিয়ে করাচ্ছি আর কি। কিন্তু এই মান মানেই, দেখো এক্স দিয়ে যদি না করো, এটার মান এটা এইরকম ধরতে হয়, ঠিক আছে? বুঝাচ্ছি, দেখো এক্স দিয়ে যদি না করো, সেটাও দেখে নাও, আচ্ছা পরে দেখাচ্ছি। এক্স দিয়ে যদি না করো, মনে করো 20x, এখন 23x, ঠিক আছে? তোমরা এক্স মনে করো এক্স না দিয়েই করো, নাহলে তোমাদের মাথায় ঢুকবে না যে কোনখানে এক্স ধরবো না ধরবো। তাহলে যদি এখানে 10 আর আমাকে 20 করতে হবে, মানে এখানে 10 আর 2 গুণ করলে 20 হয়ে গেল, ঠিক? এরপরে 9 আছে, 23 করতে হবে। যদি আমি এখানে 23/9 দিয়ে গুণ করি, দেখো 9কে যদি 23/9 দিয়ে গুণ করি, 9 9 কেটে গেল, 23, 23 আমার চাই, তাই না? 23 আমার চাই, এখানে 20 চাই, হয়ে গেল। এরপর আমি দেখলাম যে এটাও কিন্তু মূল্যের অনুপাত, এটাও যেটা রয়েছে এটাও মূল্যের অনুপাত, হ্যাঁ? কিন্তু কোন মূল্যের অনুপাত? না, যে ওজন বা পরিমাণ ছিল, ওজন বা পরিমাণ ছিল, সেখান থেকে যে মূল্যের অনুপাত পেয়েছি সেটা। এরপর দেখো, আমরা কি প্রথমে দেখেছি যে মূল্যের অনুপাতের উল্টোটা হয় ওজনের অনুপাত, কিংবা ওজনের অনুপাতের উল্টোটা হয় মূল্যের অনুপাত। তাহলে আমি এখানে যে ওজনের অনুপাতটা পেয়েছি, মূল্যের অনুপাতটা পেয়েছি, এটা তো অ্যাকচুয়ালি সে বাটখারা থেকে কামাচ্ছে। তাহলে বাটখারায় মনে করো ওর মূল্যের অনুপাত কত ছিল, এখন মূল্যের অনুপাত কত আছে? 2:23/9, 23/9, ঠিক আছে? যখন এটা অনুপাত থাকে 23/9, এটা 9টা 2-এর সঙ্গে গুণ, এটার সঙ্গে এটা গুণ হয়ে যায়, এটা তারপরে হয় 9 × 2 = 18
23, ঠিক আছে। যদি এটা তুমি নাও করতে তাও হতো 2:23/9। যদি এটা তুমি নাও করতে, এটা করলে সুবিধা হয়। যদি কেউ যদি না করতে চাও এটা, তাহলেও হবে। কীভাবে দেখো, ক্যালকুলেশনটা অনেক বড় হবে, ঠিক আছে। এরপর এটা মূল্যের অনুপাত। এরপর যেটা ওজনের অনুপাত, সেটা কি হয়? ওজনের অনুপাত কি হবে? উল্টোটা হয়ে যাবে। ওজনের অনুপাত 23/9, আর এটা 2 হয়ে যাবে। এটা ওজনের অনুপাত। এরপর আমাদের কি বলেছে যে 1 কেজি বাটখারার বাস্তবিক ওজন কত? আচ্ছা, ও বলছে যে আমি 1 কেজি দিচ্ছি, কিন্তু 1 কেজি বাস্তবে দেয়নি। 23/9 বলছে আমি ওকে দিচ্ছি, কিন্তু দিচ্ছে ও 2। তাহলে এই 23/9 মান হচ্ছে কিন্তু 1 কেজি। কেননা এটা আমি দেওয়ার কথা বলছি, যে আমি তোমাকে 1 কেজি দেবো, মানে কি আমার আমার এখানে ক্যালকুলেশনে কি বলছে, আমি তোমাকে 23/9 দেবো। মানে কি 23/9 এর মান হচ্ছে 1 কেজি। 1 কেজিটাকে 1000 গ্রাম লিখতে পারো। এটাই এক্স ধরতে বলছিলাম, কারণ তোমরা এক্স ধরলে তোমরা এরকম লিখতে 23/9 এক্স সমান 1000। তখন এক্সের মান হতো 9000/23, এরকম হতো। এক্স ধরলেও যারা যখন তুমি অঙ্ক শিখে যাও তার জন্য এক্স ধরাচ্ছিলাম। যদি এক্স তুমি না ধরো, এরকম মানটার, এই মানটার মান যদি 23/9 মান 1000 হয়, এরকম তুমি ধরতে পারো। তাহলে একের মান কত হবে? একের মান হবে 1000/23/9, বাই 23/9, কিন্তু এই বাইটা উঠে গিয়ে কি গুণিত 9/23 হয়ে যায়, তাই না? তাহলে একের মান কত হলো? 9000/23। এটা একের মান হলো। আমার চাই কত? 2 এর মান চাই। এই যে 2, আমি তো ব্যক্তিকে দিচ্ছি 2, 23/9 দেওয়ার কথা বলছি, কিন্তু একটা ব্যক্তিকে দিচ্ছি কত? 2। তাহলে একের মান যদি 9000/23 হয়, 2 এর মান কত হবে? 9000/23 ইন্টু 2, তাই না? একের মান এটা, তাহলে 2 এর মান এটা। তাহলে কি হচ্ছে? 9 দুগুণে 18,000, 18,000/23। দেখো এটা ভাগ করলে কত হবে? 23 সাথে 7 3 21-এর 1, হাতে থাকে 2। 7 3 21-এর 1, হাতে থাকে 2। 7 দুগুণে 14, 15 16, 8 দিয়ে হলে বেশি হয়ে যাবে, তাহলে 7। তারপর তোমার 1 থেকে 10 9 দিতে, 6 কে 7 থেকে 8 2, 290। 23, 1 থেকে 10 9, 6 কে 7, 7 থেকে 8 1 হবে, 190। 190, 23 তুমি 9 দুগুণে 18, বেশি হচ্ছে। 8 3 24, 8 দুগুণে 16, হ্যাঁ 8 হবে। 8 3 24-এ 4, 8 দুগুণে 16, 17 18। 4 থেকে 10 6, 8 একে 9, মিলে গেল। তাহলে তোমার আর থাকলো তোমার আর একটা শূন্য, 60। 23 দুগুণে 23 3-এ 3 3 9, 3 দুগুণে 6, বেশি হয়েছে। 23 দুগুণে 46, 46 4-এ 50, 10-এ 60, 14 থাকছে, 140। তার মানে দশমিক দেওয়া 882 দশমিক কিছু একটা হবে। 882 দশমিক, দেখো অ্যান্সার কোথায়? এই যে 882.6, এটাই অ্যান্সার হবে, 882.6 গ্রাম। ঠিক আছে, এরকমভাবে অঙ্কগুলো করতে হবে। 882.6 গ্রাম। নেক্সট অঙ্ক দেখো। নেক্সট অঙ্ক এটা দেখো, বলছে কি এক বিক্রির সময় 200/3% জিনিসকে 26% লাভে বিক্রি করে। আগে দেখো, আগে 200/3%টা কীভাবে কী করতে হবে দেখো। 200/3% মানে এটা 66 পূর্ণ 3 × 18 19 20, 2/3 এটা ছিল আর কি। 66 পূর্ণ 2/3, এটাকে, ঠিক আছে। এখন কোশ্চেনে তোমার 66 পূর্ণ 2/3ই থাকবে। ওটাকে মানে পূর্ণটা ভেঙে দিলে তোমার 200/3% হয়ে যায়। আর আমরা কি জানি, পার্সেন্ট থাকা মানে এটাকে 100 লিখতে হয় তলায়, মানে তাহলে 200/3 ইন্টু 100, তাই তো। 100 100 কেটে গেল, তাহলে হচ্ছে 2/3, এটা পড়ে থাকলো। এটার মানটা 200/3%টা ভেঙে দিলে 2/3 হলো। মনে করো তোমার হচ্ছে 3 টোটাল অংশ, 3 হচ্ছে তোমার টোটাল জিনিস, হ্যাঁ। তার মধ্যে 2/3 যদি তোমার মানে 200/3%, 3-এর 200/3% মানে 3 ইন্টু 2/3, 200/3কে ভাঙলে পরে 2/3 হয়। আমি একটা ধরে নিলাম যে 3 হচ্ছে এই 3 দিয়ে কাটার জন্য এই নিচে যেটা থাকবে তার রেসপেক্টে আমি মানটা ধরে নিই আর কি।
যদি তুমি তিনটাকে কাটাতে চাও, তাহলে তিনটে যদি নিচে যখন তিন আছে না, তুমি এখানে তিনের যে গুণিতক, 3 × 9, 3 × 3, 3 × 9, 3 × 2 = 6, 3 × 4 = 12, এরকম তুমি এটা 12x ধরতে পারো, 24x ধরতে পারো আর কি, সেটাই বলছি। এই নিচে 3 আসছে তার জন্য এটা ধরে নিলাম। এরপর তোমার মোট কত মনে করো তুমি, এখানে তুমি তো মনে করতেই পারো, তার জন্য ওই এটা ভেঙে নিলাম, যাতে যে সংখ্যাটা আমি এখানে ধরবো সেটা আমি কাটতে পারি আর কি, তার জন্য এটার রেসপেক্টে ধরে নিলাম আর কি, ঠিক আছে। মনে করো 12x টাকা, এই 12x তোমার কাছে জিনিস আছে, তার 200/3% জিনিসকে 26% লাভে বিক্রি করা হলো। 200/3% জিনিস মানে কি, আমরা জানি 200/3কে ভাঙলে পরে 2/3 পাবো, তাহলে 12x-এর 2/3, তাহলে 12x-এর 2/3, 3 × 4 = 12, 4 × 2 = 8, মানে 8টা জিনিস বলেছে। 12x-এর 2/3% মানে 12x-এর 2/3 মানে 8টা জিনিস। তাহলে 12x-এর মধ্যে 8x জিনিস কী করছে, 26% লাভে বিক্রি করছে। আচ্ছা মনে করো এদের ক্রয় মূল্য কত ছিল, প্রত্যেকটার 1 করে ক্রয় মূল্য, মানে 12টার 12 ক্রয় মূল্য ছিল, তাহলে 8টার ক্রয় মূল্য কত থাকবে, 8। 8টার ক্রয় মূল্য কত থাকবে, 8। যখন বিক্রি করছে সে 26% লাভে বিক্রি করছে, মানে 8-এর 26% লাভে মানে কি 126/100, তাই না? তাহলে ও বিক্রি করছে কত, 4 × 2 = 8 দিয়ে একদম ডাইরেক্ট 8 × 6 = 48, আর 8, 8 × 2 = 16, 4 × 20, 0 হাতে থাকে 2, 8 × 1 = 8, 9 × 10, 1008/100 মানে দুটো 10.08, 10.08 এত টাকায় সে বিক্রি করছে 26% লাভে। মানে এ যেটা বিক্রি করছে তখন সে কত দাম নিচ্ছে, 10.08, তাই তো, 10.08x এত টাকা সে নিচ্ছে। প্রথমে 8x জিনিসকে সে বিক্রি করছে কত, 10.08 টাকায়। এই এক্সটা বাদ দিত, এখানে এক্সটা বাদ দিত, কেননা এটা টাকা ধরে নিয়েছি আমরা। 10.08 টাকায় সে বিক্রি করছে, তার দাম কত ছিল, 8 টাকা ছিল, 26% লাভে মানে 10.08 টাকা। 8 টাকা কি আমরা ধরে নিয়েছি আর কি, হ্যাঁ, এরকমভাবেই করতে হয়, ঠিক আছে। এরপর বলছে শেষ জিনিসের 25% ভাগ 20% লাভে বিক্রি করে। দেখো 12x-এর মধ্যে আমরা কি 8x বিক্রি করে দিলাম, থাকছে কত, 4x, 4x থাকলো, ঠিক আছে। 4x-এর মধ্যে কি বলছে, 25% ভাগ এর 25% মানে কি জানি, 25/100, তাহলে 4x-এর 25% মানে 4x গুণিত 25/100, 25 × 25, 25 × 4 = 100, 4 × 4 কেটে মানে একটা জিনিস মানে 1x, তাই না, 1x। তাহলে 1x জিনিস, 4x-এর মধ্যে যে 1x মানে বা x যে জিনিসটা রয়েছে তার দাম কত, 1 টাকা ছিল, কস্ট প্রাইস তার কত, একটা জিনিসের দাম 1 টাকা ছিল, তাকে কত 20% লাভে বিক্রি করছে। 1 টাকাটাকে সে বিক্রি করছে কত টাকায়, 1x টাকাটা সে বিক্রি করছে কতটা, এই জন্য এগুলো এক্স ধরে না, বুঝলে তো। এখানে এক্স ধরে নিলে তোমার কি, তোমার বুঝতেও প্রবলেম হয়, এগুলো এক্স না ধরাই ভালো। তুমি মান হিসেবে ধরো, তুমি জানো যে এগুলোর মান আমার এত এত, তুমি এখন মান হিসেবেই করো, হ্যাঁ, এক্স ধরো না, এক্স ধরলে তোমার প্রবলেম হয়ে যাবে। তাহলে এখানে ধরো একটা জিনিসের মান 1 টাকা, তাহলে সেই 1 টাকাটা সে কত 20% লাভে বিক্রি করছে। 20% লাভ, 1 টাকার 20% মানে কত, 1/5 মানে 0.2, তাহলে 1 টাকার থেকে 0.2 বেশি বিক্রি করছে, তাহলে 1 টাকার জিনিসটা 1.02, 1.2 টাকায় সে বিক্রি করছে, 1.2 টাকায় সে বিক্রি করছে, হ্যাঁ, ঠিক আছে। এরপরে কি বলছে, শেষ ভাগের 25% মানে এক জিনিস আমি 1.2 টাকায় বিক্রি করলাম, আর এছাড়াও বাকি শেষ ভাগকে 40% ক্ষতিতে বিক্রি করা হয়। বাকি ভাগটাকে 40% ক্ষতিতে বিক্রি করছে। আচ্ছা বাকি থাকলো কত, আমার 4-এর মধ্যে 1 নিয়ে নিয়েছি, বাকি থাকছে আর 3, সেই 3টাকে সে কী করেছে, 3টার কস্ট প্রাইস কত হবে, কস্ট প্রাইস হবে 3, 40% ক্ষতিতে, 3-এর 40% ক্ষতি মানে 60/100, তোমার হচ্ছে 3 × 4 = 180/100 মানে 1.80 টাকায়।
সে বিক্রি করছে কত 1.80 টাকায়, ঠিক আছে, 1.80 টাকায় বিক্রি করেছে, ঠিক আছে। তাহলে কি বলেছে 40% ক্ষতিতে বিক্রি করা হয়, যদি মোট লাভ X% হয়। আচ্ছা, এরপর মোট লাভটা আমি দেখি, মোট লাভ কী করে দেখবো, দেখো টোটাল যে 12টা জিনিস ছিল তাকে আমি কিনেছি কত টাকায়, 12 টাকায়, এক মিনিট, টোটাল যে 12টা জিনিস ছিল আমি কিনেছি কত 12 টাকায়, এরপর বিক্রি করছি কত টাকায়, দেখো একবার বিক্রি করলাম 10.08 টাকায়, ঠিক আছে, এখানে লিখবো 10.08 টাকায়, 12 টাকার জিনিস কিনেছি 12 টাকায়, বিক্রি করছি ক টাকায়, দেখো একবার 10.08 টাকায় কিছু জিনিস বিক্রি করেছি, একবার বিক্রি করেছি 1.2 টাকায় বিক্রি করেছি, 1.2 টাকায় বিক্রি, আরেকবার বিক্রি করেছি 1.80 টাকায়, 1.80 টাকায় বিক্রি করেছি। মোট আমার বিক্রয় মূল্য কত, 8, 8 2 শূন্য, হাতে থাকে 1, 2 কে 3, 13.08 টাকা। তাহলে 12 টাকার জিনিসটা বিক্রি করেছি ক টাকায়, 13.08 টাকায়। লাভ কত হয়েছে, 12 থেকে কত লাভ হয়েছে, 1.08 টাকা লাভ হয়েছে, কতর মধ্যে না 12 টাকার মধ্যে, 12 টাকা আমার অরিজিনাল দাম ছিল, তার মধ্যে 1.08 টাকা লাভ হয়েছে, ইন্টু 100%, পার্সেন্ট করার জন্য 100 করতে হবে, গুণিত 100, এই দশমিকের শূন্যটা উঠে গেলে এখানে দুটো শূন্য বসবে, এই দুটো শূন্যই কেটে যাবে, এখানে দুটো শূন্যই কেটে যাবে, 12 9 108, মানে 9% আমার লাভ হয়েছে। X% মানে X%, এক মিনিট দাঁড়াও, এখানে এই অঙ্ক, এখানটায় এটা মুছে দিচ্ছি, দেখো X% মানে কি 9%, বলেছি কি এক্স এর মান কত, মানে এক্স এর মান কত, পার্সেন্ট আমি দিব না, 9 দিব, এক্স এর মান এই যে 9, ঠিক আছে, এক্স এর মান 9। নেক্সট অঙ্ক দেখো, দেখো যদি এক দোকানদার 10% ছাড় দেওয়ার পর 25 বস্তু, আচ্ছা এটা 1 মিনিট দাঁড়াও, 45 টাকা, এটা বাংলায় লেখা হয়ে গেছে, এটা 45 লিখে নেবে আর কি, 45 টাকায়, এটা 45 টাকা প্রতি বস্তু হবে, হ্যাঁ না, কি বলেছে যদি এক দোকানদার 10% ছাড় দেওয়ার পর 25 বস্তু 45 টাকা প্রতি বস্তু দরে বিক্রি করে আর 50% লাভ কামায়। আচ্ছা, তাহলে লাভ করেছে সে, কি লাভ করেছে দেখো, কি বলেছে যে 45 টাকা প্রতি বস্তু, 25 বস্তু কিনেছে, মানে 25 বস্তু 45 টাকা প্রতি বস্তু কিনেছে, মানে এক একটা বস্তুর দাম 45, আর 25টা বস্তুর দাম কত হবে, 25 দিয়ে গুণ করো, টোটাল দাম হবে তোমার 25 5 125, 12 25 400 112, মানে 1125 টাকা, 1125 টাকায় সে বিক্রি করেছে, এটা কি করেছে, সে বিক্রি মূল্য করেছে, বিক্রি মূল্য, হ্যাঁ বিক্রি করেছে 1125 টাকায়, ঠিক আছে। তাতে কি বলেছে যদি এক দোকান তার 10% ছাড় দেওয়ার পর এই টাকায় বিক্রি করেছে, 10% ছাড় দেওয়ার পর এই টাকায় বিক্রি করেছে, তাহলে দেখো একটা হচ্ছে কস্ট প্রাইস, একটা হচ্ছে মার্ক প্রাইস, আর একটা হচ্ছে সেলিং প্রাইস। তাহলে সেলিং প্রাইস মানে কি বিক্রয় মূল্য, আচ্ছা বাংলায় লিখে দিই দাঁড়াও 1 মিনিট, এটা হচ্ছে আমার বিক্রয় মূল্য, এটা হচ্ছে মার্ক প্রাইস মানে অঙ্কিত মূল্য, অঙ্কিত মূল্য, আর এটা হলো ক্রয় মূল্য, ক্রয় মূল্য, ঠিক আছে। তাহলে ক্রয় মূল্য মনে করো আমার কত, এখন তো জানি না, আমি শুধু সেলিং প্রাইস মানে বিক্রয় মূল্যটা জানি কত, 1125 টাকায় সে বিক্রি করেছে, টোটাল টাকাটা বলছি। এরপর কি বলেছে 10% ছাড় দেওয়ার পর এই টাকাটাই বিক্রি করেছে, আচ্ছা 10% ছাড় দিয়েছে, এখানে আমি একটা জিনিস দেখব, যদি যে কোনো অঙ্কিত মূল্য এখানে মনে করো যা আছে থাক, যেটা আছে সেটা তো তার নিজের 100% আছে, 100% নিজে আছে, যদি 100%-এর থেকে 10% ছাড় দেওয়া হয় মানে কত থাকবে 90%, তাই না, তাহলে এই 90%-এর মান কত 1125 টাকা, নয় কি,
অঙ্কিত মূল্যের উপর ছাড় দেওয়া হয়, 10% ছাড় দিয়েছে, মানে থাকবে কি সেই সংখ্যাটার 90% থাকবে। এখানে যে সংখ্যাটা সে তো নিজে 100%, 10% যদি ছাড় দিয়ে দিই তাহলে সংখ্যাটার 90% থাকবে, আর সংখ্যাটার 90%-এর মান হচ্ছে 1125, এটাই বলতে চেয়েছে। তাহলে দেখো এরপর কি বললাম, যে সংখ্যাটার 90%-এর মান 1125, তাহলে 90%-এর মান হচ্ছে 1125 টাকা। আমি কেন এইরকম লিখি বলো তো? এরকম লিখি এই কারণেই, যদি 90%-এর মান যদি 1125 টাকা হয়, 1%-এর মান কত হবে? 125/90 হবে। তার জন্য সবসময় আমি এটা 1125/90 লিখে দিই, বুঝলে না? মানে 90%-এর মান 1125, একের দাম 1125/90, তাহলে কি বলেছে তোমার? 100%-এর মান, 100%-এর মান কত হবে? 1125/90 গুণিত 100। এটা সেই ঐকিক নিয়ম ছোটোর সময় যেটা করেছি, তার জন্য আমি ডাইরেক্ট এখানে লিখে দিই। অত লিখতে গেলে তো টাইম শেষ হয়ে যাবে, তোমাদের বোঝানোর জন্য এটা আমার সত্যি লেখা দরকার। ঠিক আছে, দেখিয়ে দিলাম তোমার। এরপর দেখো তাহলে 1125/90 এটা একের দাম, আর আমার চাই কত? 100, মানে এই অঙ্কিত মূল্যটার আমি বার করছি। অঙ্কিত মূল্য কত? নিজে নিজে 100%। ঠিক আছে, তাহলে 100-র দাম কত? এটা 100%-এর দাম 9 × 9 = 10, 11 × 2 = 22, 9 × 2 = 18, 45, 9 × 5 = 45, 125, 125। আর এই যে শূন্য একটা আছে 10 গুণ, মানে 125 শূন্য, 1250 টাকা হচ্ছে আমার কি, এটা কেটে দিচ্ছি, 1250 টাকা আমার তাহলে অঙ্কিত মূল্য বার হয়ে গেল। ঠিক আছে, এরপর কি বলেছে, যদি ছাড় না দেওয়া হতো, মানে এখানে তো আমি ছাড় দিয়ে পরে এখানে 10% আমি ছাড় দিয়েছি, 10% ছাড় দিয়েছি, তারপর আমার দাম হয়েছে 1125 টাকা। বলছি যদি ছাড় না দেওয়া হতো তাহলে তার প্রাপ্ত শতকরা লাভ কত হতো? আচ্ছা, মানে কি বলেছে, যদি ছাড় না দেওয়া হতো, যদি বলছে ক্রয় মূল্য যা ছিল সেটাই যদি বিক্রি, এখানে মনে করো ক্রয় মূল্য কিছু একটা ছিল, আর যদি 1250 টাকায় বিক্রি করা হতো, তাহলে বলছে কি লাভ হতো। তার আগে একটা জিনিস আছে, এই যে 10% ছাড় দেওয়ার পর কি হয়? 50% লাভ হয়। লাভ কার উপর হয়? ক্রয় মূল্যের উপর লাভ হয়। এটা দেখো, এরপর ক্রয় মূল্যের দামটা পাবো কিভাবে। লাভ কার উপর হয়? না ক্রয় মূল্যের উপর। কিভাবে হয় দেখো, ক্রয় মূল্য যে আছে সে তো নিজে নিজের 100% আছে, হ্যাঁ আছে, 50% লাভ হয় কখন? না বিক্রি করার পর 50%, এটা অঙ্কিত মূল্যের সঙ্গে সঙ্গে নেই, এখন বিক্রি করার পর 50% লাভ হয় বলেছে। বিক্রি করেছে কত? তাহলে বিক্রয় মূল্য 1125 টাকা, আর যদি ক্রয় মূল্য নিজে নিজে 100% হয়, 50% লাভে, মানে বিক্রয় মূল্যটা কত? 150%, তাই না? 50% লাভ যেহেতু বলেছে, তার মানে 150%। তাহলে এখানে সেটাই বলা হচ্ছে যে যদি এটার মান 150% হয়, 1125-এর মান যদি 1125-এর মান, এটা দেখো ভালো করে, 1125-এর মান, আচ্ছা তোমাদের এরকমভাবে লিখি যে 150%-এর মান 1125 টাকা হয়, তাহলে 1%-এর মান কত? 1125/150 হয়ে যাবে। আর যদি বলে 100%-এর মান কত? 1125/150 গুণিত 100 হয়ে যাবে, তাই না? 100%-এর মান, এই যে পার্সেন্ট, এগুলো পার্সেন্ট থাকে, এই পার্সেন্টে পার্সেন্টে কেটে যায়, শূন্য শূন্য কেটে যায়, 15, 15 7 105, 15 7 105, 7 75, 5 15 75, 750। তাহলে ক্রয় মূল্য কত হলো? 750 টাকা। ক্রয় মূল্য 750 টাকা। ঠিক আছে, এটাও মুছে দিচ্ছি, দেখো ভালো করে দেখো। এরপর অঙ্কটা সহজ হয়ে গেল। এরপর কি বলেছে? 50% লাভ হতো, 50% লাভ হচ্ছে যদি ছাড় দেওয়া, যদি বলছে ছাড় না দেওয়া হতো তাহলে তার প্রাপ্ত শতকরা লাভ। আচ্ছা, এরপর আমি অঙ্কিত মূল্যে ছাড় দিয়েছিলাম 10%, তবে যে আমার এটা বিক্রয় মূল্য হয়েছে। যদি আমি ছাড় না দিতাম তাহলে তো আমি এই অঙ্কিত মূল্যের দামেই বিক্রি করতাম। যদি মনে করো ছাড় না দিতাম, আমার তাহলে ক্রয় মূল্য 750 থাকতো, ক্রয় মূল্য আমার 750 থাকতো, আর বিক্রয় মূল্য আমার কত থাকতো? বিক্রয় মূল্য 1250 টাকা, ছাড় না দিলে আমি।
যেটা মার্ক করে রেখেছি সেটাই বিক্রি করব। তখন তাদের লাভ কত হতো? তাদের লাভ হতো 750 থেকে কত টাকা বেশি বিক্রি করতাম, 5 5 7 5 12 500 টাকা বেশি বিক্রি করতাম, 500 টাকা বেশি দামে। তখন তাদের শতকরা লাভ কত হতো? না 750 টাকার মধ্যে আমি বিক্রি করতাম, 500 টাকা লাভ হতো। 750 টাকার মধ্যে 500 টাকা লাভ, তাই না? তাহলে শতকরা পার্সেন্টেজ করতে গেলে কী হয়? 100% দিয়ে করতে হয়। দেখো এইটা কিভাবে করলাম, এটারও একই নিয়ম। কিভাবে দেখো, বলছি যে 750 টাকায় লাভ হচ্ছে 500 টাকা। 1 টাকায় লাভ কত হবে? 500/750 টাকা, ঠিক না? 1 টাকায় লাভ 500 আর 100 টাকায় লাভ কত হবে কোনো জিনিসে, জানো তো? 100 টাকায় সেটা হচ্ছে পার্সেন্ট হয়ে যায়। তাহলে 100 ভাগের মধ্যে কত টাকা লাভ হবে? তা না 500/750 গুণিত 100, তাই না? বাস। আর সবসময় ক্রয় মূল্যের উপর লাভ হয়। এই যে 750 টাকাটা ক্রয় মূল্য, এই জন্য ক্রয় মূল্যের উপর লাভটা ক্রয় মূল্যের উপরেই হয়, ঠিক আছে? তার জন্য এটা এখানে লিখি, বুঝতে পারলে? ঠিক আছে, তাহলে এটা যদি তুমি কাটাকাটি করো, একটা শূন্য একটা শূন্য কেটে যাবে, 5 100 500, 5 15 75, মানে 100 আর একটা শূন্য বাই 15, 15 6 90, 10, 100, 15 6 90, 10/15%। এটা 10টা কেটে দিলে 5 2 10, 5 3 66.23%, মানে 200/3%। 66.23%, 66.23, এই যে একটাই রয়েছে 66.67, 66.6, 66 এটা 6 এরকম করে হতে থাকবে, তার জন্য 6 7 করে দিয়েছে, ঠিক আছে? এটাই অ্যান্সার হয়ে যায়। নেক্সট অঙ্ক দেখো। এরপর দেখো, এক ব্যক্তি একটি আলমারিকে নিশ্চিত মূল্য এস দামে বিক্রি করে, মানে কি? নিশ্চয়ই সেই আলমারিটার একটা ক্রয় মূল্য আছে আর তার বিক্রয় মূল্য আছে। বিক্রয় মূল্য হচ্ছে এস টাকা, এই যে বলে দিয়েছে আমাদের এস টাকা, এস দিয়েই করো। বিক্রয় মূল্যের 20%-এর সমান তার লাভ হয়। যদি সে এস টাকায় বিক্রি করে, তাহলে তার যেটা লাভটা, এখানে কি, এখানে লাভটা হয়, মানে ক্রয় মূল্যর থেকে লাভ কখন হয়? না বিক্রয় মূল্য এস মাইনাস লাভ, লাভ যেটা হয়, মানে বিক্রয় মূল্য থেকে তুমি যদি লাভটা বাদ দিয়ে দাও, তাহলে তোমার ক্রয় মূল্যটা চলে আসে, তাই না? এটাও একটা জিনিস। তাহলে দেখো এখানে যে লাভটা হয়, সেই লাভটা কি বলেছে? যে বিক্রয় মূল্যের 20%-এর সমান লাভ হয়। বিক্রয় মূল্য কত? এস, এসের 20% মানে কত? এস ইন্টু 20/100, মানে 20 5 100, মানে S/5, S/5, এটা তার লাভ হয়। তার লাভ কত হয়? S/5। তাহলে এখান থেকে আমি পাবো যে তার ক্রয় মূল্য কত। সুন্দর পাবো কিভাবে? দেখো এটা দেখো, লাভ যদি S/5 হয়, এটা তার লাভ হয়, 1 মিনিট, S/5 এটা তার লাভ, ঠিক আছে? আমরা কি জানি যে বিক্রয় মূল্য মাইনাস লাভ সমান কি? ক্রয় মূল্য। এটা কেন লিখলাম? যদি মনে করো তুমি কোনো একটা জিনিস 100 টাকায় কিনেছো, তুমি সেটাকে বিক্রি করলে 110 টাকায়, তোমার লাভ কত হলো? 10 টাকা লাভ হলো। তাহলে দেখো, তাহলে যদি মনে করো তুমি 110 টাকায় বিক্রি করেছো, তার মানে তোমার লাভ হয়েছে 10 টাকা। এরপরে তুমি ধরো 110 টাকা তোমার বিক্রয় মূল্য, তার থেকে তুমি লাভটা বাদ দিয়ে দাও, 10 টাকাটা বাদ দিয়ে দাও, তোমার ক্রয় মূল্যটা থেকে যাবে, তাই না? সেই জন্য বিক্রয় মূল্য থেকে লাভটা বাদ দিয়ে দিলে ক্রয় মূল্য। এরপর দেখো এখান থেকে ক্রয় মূল্যটা পাবো কী করে? তোমার বিক্রয় মূল্য এখানে কত? এস, এস হচ্ছে তোমার বিক্রয় মূল্য, ঠিক আছে? মাইনাস লাভ কত? S/5, S/5 হচ্ছে তোমার লাভ, সমান তোমার ক্রয় মূল্য আসবে। এটা কি করবে তুমি? সমান দিয়ে তুমি 5 লসাগু, 5S মাইনাস এস সমান হচ্ছে 4S/5, এটা তোমার ক্রয় মূল্য। তাহলে এখান থেকে ক্রয় মূল্য পেয়ে গেলাম, তাই তো? এটা আমি মুছে দিচ্ছি, তোমরা একটু দেখে নেবে ভালো করে। এখান থেকে ক্রয় মূল্য কত পেয়ে গেলাম? 4S/5, এটা হচ্ছে
ক্রয় মূল্য। এরপর কি বলেছে, যদি তার ক্ষেত্রে আলমারির ক্রয় মূল্যে 10% বৃদ্ধি হতো। আচ্ছা, যদি আলমারির ক্রয় মূল্যে 10% বৃদ্ধি হতো, বলছে তার যদি 10% বৃদ্ধি হতো, তাহলে আলমারির ক্রয় মূল্যে যদি 10% বৃদ্ধি হতো, ঠিক আছে, মনে করো এটা ক্রয় মূল্য, এটা ক্রয় মূল্য 4s/5, এটা ক্রয় মূল্য। এই 10% বৃদ্ধি হতো মানে কত, 110/100, 10% বৃদ্ধি হলো, ঠিক আছে। এর 10% বৃদ্ধি হতো, আর সে এর থেকে 4% অধিক মূল্য দামে বিক্রি করতো। আচ্ছা, এর থেকে 4% অধিক মূল্য দামে বিক্রি করতো, ঠিক আছে। এর 4% অধিক মূল্য মানে কি 104/100, ঠিক আছে, বিক্রি করতো, তাহলে তার শতকরা লাভ কত হতো। যদি তোমরা কেউ এইটা না বুঝতে পারো যে 110/100 কেন করি, দেখো এটা তোমাদের দেখাচ্ছি। 110/100 কেন করি, কোনো জিনিস তো নিজে নিজে 100%, সে তো কোনো নিজে 100%, তাকে যখন বৃদ্ধি করবে 10%, সে তখন দাঁড়াবে কত, 110%-এ দাঁড়াবে। তার মানে এটা তার অরিজিনাল ছিল, অরিজিনালটা হচ্ছে বর্তমানে যেটা রয়েছে সেটা অরিজিনাল, মনে করো 4 আছে, এখন বর্তমানে সেটা রয়েছে 100%, তাকে 110% করতে হবে, তাহলে তার 10% বৃদ্ধি হবে। তার জন্য 110/100টা এখানে লেখা হয়, এখানে না লিখে, বুঝতে পারলে। এরকমভাবে সবগুলোই হয়। যদি হ্রাস হয় হ্রাস করে দিই, এটা পরে তুমি পার্সেন্টেজের যদি বেসিক ক্লাস নিয়ে আসে সেখানে বুঝতে পারবে, ঠিক আছে। এখন এখানে দেখো, তাহলে কি বললাম যে এসের মান এটা হয়ে গেল, এটা ক্রয় মূল্য। এখন বর্তমানে বলেছে যদি 10% যদি ক্রয় মূল্য বৃদ্ধি করা, তো ঠিক আছে, তাহলে দেখো তুমি এখানে কি হলো, 5 4 11 44 বাই 5 10 50, আর এখানে একটা এস আছে, ঠিক আছে। এটা হলো এখন বর্তমানে ক্রয় মূল্য, আর বিক্রয় মূল্য বর্তমানে কত হলো, তুমি মনে করো 2 দিয়ে যদি কাটো 2 50, 2 5 10, 2 2 52, আবার কাটা যাবে কিন্তু আমি কাটছি না, 52s/50, এটা হচ্ছে এখন বিক্রয় মূল্য। তাহলে কি বলেছে, যদি দামে বিক্রি করতো, 4% অধিক দামে বিক্রি করতো, তাহলে তার শতকরা লাভ কত। আচ্ছা, এরপর লাভ জিজ্ঞাসা করেছে, দেখো দাঁড়াও 1 মিনিট। এরপর লাভ কি করে হয়, যদি এটা ক্রয় মূল্য হয়, তার থেকে কত বেশি দামে বিক্রি করি, এটা নিশ্চয়ই বেশি দামে বিক্রি করেছি, 52/50, হ্যাঁ এই তো দেখো এখানেও 50 আছে, এখানেও, মানে কি 45 থেকে 52 বেশি, ঠিক আছে। তার মানে কি, তাহলে কত বেশি আছে দেখতে হবে, 52s/50, যখন নিচে 50 থাকে না, দুটোই যখন সমান সমান হয়ে গেছে, তখন এটা আর যোগ বিয়োগ না করলে হবে, এটা এর থেকে কত বেশি আছে দেখেই বোঝা যাবে, এর থেকে এটা বেশি আছে, তখন তুমি করে দিবে 45 থেকে 52 কত না 7s/50 বেশি আছে, মানে এত লাভ হয়েছে, 7s/50 তোমার লাভ হয়েছে। লাভটা কার উপরে হয়, ক্রয় মূল্যের উপরে। ক্রয় মূল্য কত আছে 45, দেখো এখানে ভালো করে দেখো, 45s/5 50, এর উপরে লাভ হয়েছে, কত লাভ হয়েছে না 7s/50 লাভ হয়েছে, ইন্টু 100 দিলে পার্সেন্ট হয়, ঠিক আছে। এরপর এটাকে দেখো, এটাকে তুমি ভেঙে যদি লেখো 7s/50, এটা যে এই ভাগটা রয়েছে এটা গুণিত চিহ্ন হয়ে যায়, এই ভাগটা গুণিত হয়ে যায়, গুণিত হয়ে কি হয়ে যায়, এটা উল্টে যায়, 50/45s ইন্টু 100, এখানে এদিকে কুলোচ্ছে না, তার এইখানে লিখে দিচ্ছি 100টা ইন্টু 100। এটা তুমি কাটাকাটি করো, দেখো এই 50 কেটে গেলো, এই এসে কেটে গেলো, 5 9 45, 5 20 100, তাহলে কত হলো, 7 2 14, 140/9, 140/9 কত হবে, 9 কে 9, 5 এ 14, 50, 9 5 45 দশমিক 50, 9 5 45, ওই 15.5555 এরকম করে হতেই থাকবে। হাই বাবা, উত্তর তো নেই তবু, শতকরা লাভ কত হতো, কাটাকাটি কোনো ভুল নেই তো, 5 9 45, 5 20 100,
50-এ 50-এ কেটে গেল, কোনো ডাটাই ভুল আছে কি? এই যে এখানে একটা ভুল করে দিয়েছি, 11×4 = 44 হতো, এখানে 45 করে দিয়েছি। 11×4 = 44, 44 এস হতো। তাহলে 44 থেকে 52 বাদ দিলে কত হয়? 44, 8, 8 এস হতো। তাহলে এখানে 8 এস হতো। এটা তোমরা ঠিক করে নাও, এখানে 8 হতো, তাই না? আর এটা 44 হতো, এটা 44। তাহলে এখানটা ভালো করে করেছি, দেখো কত বলেছে, 8s/50 ইন্টু, এটা উল্টে যাবে, 50/44s হবে, 44s ইন্টু 100। ঠিক আছে, 50-এ 50-এ কেটে গেল, 44। 2 দিয়ে যদি কাটো, 2 22-এ 44, 2 4-এ 8, আবার যদি কাটো 2 2 4, 2 11-এ 22, এসে এসে কেটে গেল, মানে 200/11। তাহলে 11 2 22 বেশি হয়েছে, 11-কে 11, 9 90, 11 8-এ 88, 89 90, 2 20, 11-কে 11, আর 9 18.18 এরকম কিছু একটা, হ্যাঁ 18. একটু নাম্বার একটু যদি ভুল করে দাও, পুরো অঙ্কটা ভুল হয়ে যাবে, তখন ঠিক করতে আবার টাইম চলে যাবে। ওই জন্য যখন অঙ্ক করবে মন দিয়ে করবে, ডাটা ঠিক লিখবে, ঠিক আছে? নেক্সট অঙ্ক দেখো কি বলেছে, দেখো একজন দোকানদার কোনো বস্তুর উপর তার ক্রয় মূল্যের থেকে 10% অধিক মূল্য অঙ্কিত করে, ঠিক আছে? মনে করো এটা ক্রয় মূল্য, এটা ক্রয় মূল্য, আর এটা অঙ্কিত মূল্য, অঙ্কিত মূল্য। তাহলে ক্রয় মূল্যের থেকে 10% অধিক মূল্য অঙ্কিত করে। ক্রয় মূল্য মনে করো 100x, আমি এক্স ধরি না, 100ই ধরি, কিন্তু তোমরা বোঝার সুবিধাতে 100 ধরো। 10% অধিক মূল্য অঙ্কিত করলো মানে 110x হবে। এটা তো আগে তো শিখিয়ে দিয়েছি কীভাবে। পরবর্তী ক্ষেত্রে সে ওই বস্তুর উপর প্রত্যেক 5% করে ক্রমাগত 2বার ছাড় দেয়। আচ্ছা, 2বার ছাড় দেবে, 110x-এর মধ্যে 2বার ছাড় দেবে। মনে করো 110 টাকা ছিল, প্রথমে 5% ছাড় দাও, এর 5%, 110-এর 5% মানে কত? 5% মানে হচ্ছে 0 0 কেটে গেল, 5 11 55, আর নিচে একটা 10 মানে 5.5। তাহলে 110-এ প্রথমে 5.5 ছাড় দাও, 5.5, তাহলে কত হচ্ছে? 5 থেকে 10 5 দিতে, হাতে থাকে 1, 5 একে 6 করলে 10 4 দিতে, হাতে থাকে 1, 1 একে 104.5। প্রথমবার 5% ছাড় দিল, 104.5 হলো। দ্বিতীয়বার যখন ছাড় দিবে, দ্বিতীয়বার ছাড় দিবে আবার 5% দ্বিতীয়বার ছাড় দাও, এই 104.5-এর মধ্যে 5% ছাড় দাও। আচ্ছা, এর মধ্যে 5% ছাড় দিই, দশমিকটা উঠে যাওয়ার জন্য আরও একটা শূন্য হয়ে যায়। 5 2 10, 200, 5 দিয়ে কাটো, 5 4 20 40, এটাকে 5 দিয়ে কাটো, 5। এটা বুঝতে পারলে তো কি বললাম বলো তো? যে আমাদের হলো কত, যে 5%, 110-এর মধ্যে 5% ছাড় দিলাম, 110-এর 5% মানে হচ্ছে 5.5, 110-এর 5% মানে 5.5। তাহলে 110 থেকে 5.5 ছাড় দিয়ে দাও, 104.5 টাকা হবে। এটা তো একবার 5.5 ছাড়, একবার 5% ছাড় দিলাম, পরের বার আবার 104 যেটা আমার ফাইনাল হয়েছে 104.5, এটার মধ্যে 5% ছাড় দাও, তাহলে এটার 5% কত হবে না? 104.5 এর 5%, প্রথমে আগে বার করি 5%, ঠিক আছে? এই দশমিকটার জন্য নিচে একটা 10 হয়ে যায়, ঠিক আছে? 5 2 10, 2 আছে, এটা কাটো, 5 2 10 20 হলো, 5 দিয়ে এটাকে কাটো, 5 2 10, হ্যাঁ 5 2 10, 5 9 45, দুটো একসঙ্গে, তার জন্য একটা শূন্য দিলাম, ঠিক আছে? তাহলে উপরে কত থাকলো? 209 বাই নিচে থাকলো 40। কাটাকাটি যদি করো, 40-এ 5 4 20, 5-এ হচ্ছে 40, 5-এ 200, 0.9 থাকলো 90, 40 2 80, 10 100, 40 2 80, 20, 200, 40 5-এ 200, তাই না? তাহলে 5.225 ছাড় দাও, ঠিক আছে? এটা পরে এখন এটা মুছে দেবো, দেখো এখানেই করছি। তাহলে ফাইনালি আমার কত ছিল, যে 104.5 ছিল, তার মধ্যে
225 ছাড় দেওয়া আছে, ঠিক আছে। 104.5 টাকা ছিল, এর মধ্যে থেকে আমি 5.225 টাকা ছাড় দিই। 5 থেকে 10 5, 2 কে 3 থেকে 10 7, 2 কে 3 থেকে 5 2, 5 থেকে 4 9, হাতে থাকে 1, 1 থেকে 10 9, তাহলে 99.275 টাকা ফাইনালি আমার থাকছে। এত টাকায় সে কী করে বিক্রি করে, কি বলেছে, দুবার ছাড় দেয়, তার ক্ষতি বা লাভ কত হবে। এবার বিক্রয় মূল্য কত হলো, সেলিং প্রাইস, তাহলে বিক্রয় মূল্য হলো 99.27275। তাহলে দেখো এটা এক্স আর কি, এক্স না ধরলেও তো ঠিক আছে, এক্স ধরেছে, ঠিক আছে। এখানটা আমি একটু মুছে দিচ্ছি, এখানটায় অঙ্কটা করে দিই। তাহলে কি দেখো, কিনেছিলে তুমি 100 টাকায়, বিক্রি করছো তুমি 99.275, কত টাকা তোমার লস যাচ্ছে না, 99.275 টাকা তোমার লস। লস কত হচ্ছে, 5 থেকে 10 5, 7 থেকে 8 থেকে 10 2, 2 কে 3 থেকে 10 7, হাতে থাকে 1, 9 কে 10 দশমিক হলো 0, এটা 0, ঠিক আছে, 0.725 এটা তোমার ক্ষতি হচ্ছে। কার মধ্যে ক্ষতি হচ্ছে না, 100-র মধ্যে ক্ষতি হচ্ছে। এটা এক্স ধরে নিয়েছে, তাহলে এক্স ধরে নাও। ক্ষতিটা কার মধ্যে হচ্ছে, ক্রয় মূল্যের উপর, মানে 100 এক্সের উপর ক্ষতি হচ্ছে। কত ক্ষতি হচ্ছে না, 0.725 এক্স, এটা হচ্ছে ক্ষতি হচ্ছে। ইন্টু 100, কাটাকাটি করো, 100 কেটে গেল, এক্সে কেটে গেলো, 0.725% তোমার ক্ষতি। এই দেখো 0.725% তোমার ক্ষতি হয়েছে, বুঝতে পারলে। আর একটা অঙ্ক করা যায়, এখন টাইম 46 মিনিট প্রায় হয়ে গেল। আর একটা অঙ্ক দেখে নাও নাকি, এই অঙ্কটা দেখে নাও, এই অঙ্কটা ভালো অঙ্ক আছে, একটু ভালো করে বোঝার জিনিস আছে। কীরকম দেখো, এক ব্যক্তি দুটি বস্তু প্রত্যেককে 20,000, 1 মিনিট, প্রত্যেকে 20,000 টাকায় বিক্রি করে। আচ্ছা, দুটো বস্তু রয়েছে, দুটো বস্তু দেখো, আমি ইংরেজি লিখছি, এটা সেলিং প্রাইস আর এটাও সেলিং প্রাইস, মানে বিক্রয় মূল্য। ধরো প্রত্যেককে 20,000, 20,000 টাকায়, 20,000 টাকায় বিক্রি করেছে, ঠিক আছে। এরপর কি বলেছে, তার এক বস্তুর উপর 15% লাভ হয় এবং অন্য বস্তুর উপর 15% ক্ষতি হয়। আচ্ছা, একটা বস্তু, এখানে ক্রয় মূল্য কত ছিল জানিনি, এটার ক্রয় মূল্য কত ছিল জানিনি। মনে করো একটার উপর 15% লাভ হয়, মানে 15% প্রফিট হয়, আর একটার উপর 15% ক্ষতি হয়, 15% ক্ষতি হয়, ঠিক আছে। তার পুরো লেনদেনে মোট কত টাকা লাভ বা ক্ষতি হয়, এটাই চেয়েছে, ঠিক আছে। দেখো কি করতে হবে, দেখো তাহলে কি কি করতে হবে না, তাহলে এখানে যেটা ছিল সেটা তো নিজে 100% ছিল, তার সঙ্গে 15% লাভ করেছে, মানে 115 হবে 2,000 টাকাটা। দেখো দেখা ভালো করে বুঝো, ক্রয় মূল্য সে নিজে 100% ছিল, ঠিক আছে। যখন সে লাভ করলো 15% বলছে লাভ হয়েছে, তার 15% লাভ হয়েছে, ঠিক আছে। তাদের মানটা বলছে 20,000 টাকায় সে বিক্রি করেছে, তাই না। তাহলে 115%-এর মান হচ্ছে 20,000, 20,000, 100%-এর মান কত না, 20,000 বাই 115 ইন্টু 100, তাই তো। দেখো কাটাকাটি করো, এটা কাটাকাটি করলে অনেক, ঠিক আছে, কাটাকাটি করে দাও। 5 20 5 23, মানে 20 দুগুণে 40, 20 দুগুণে 40,000, আর তার সঙ্গে আরও একটা শূন্য, 40-এর গায়ে 4টা শূন্য, বাই 23, এই দামে সে ক্রয় করেছিল। তার মানে এই দামে তার ক্রয় মূল্য কত হলো, এখানে এখানে তার ক্রয় মূল্য কত হলো, দেখো এটা এখন মুছে দিচ্ছি। তাহলে তার ক্রয় মূল্য কত হলো, 40, 1 2 3 4 বাই 23, এটা তার ক্রয় মূল্য ছিল। এখানে কি হয়েছে দেখো, এখানে বলেছে, এখানে যা এর যেটা ক্রয় মূল্য ছিল সেটা 100%, সে 15% ক্ষতিতে বিক্রি করেছে, তারপরে যেটা হবে তার বিক্রয় মূল্য, ঠিক আছে। এখানে দেখো এটা মুছে দিচ্ছি, এটা তো বুঝতে পেরেছো, এটা এখন মুছে দিচ্ছি, পরেরটা করছি। দেখো কি বলেছে, ক্রয় মূল্য ছিল 100%, হ্যাঁ ঠিক আছে, তার 15% ক্ষতি হয়ে গেছে, মানে -15%,
যেটা হবে সেটা 20,000 টাকায় বিক্রি করেছে, তাই নয় কি? হ্যাঁ, তার মানে কি 85%-এর মান হচ্ছে 20,000, তাহলে 100%-এর মান কত? না 20,000 বাই 85 ইন্টু 100, 5 × 20 = 100, 5 × 17 = 85, মানে কত? 40। আর 1 2 20 দুগুণে 40, 20 দুগুণে 40, 1 2 3 4, 4টা 0 বাই 17, ঠিক আছে। তাহলে দেখো এখানের ক্রয় মূল্যটা কি হলো? 40, 1 মিনিট, 40 1 2 3 4 বাই 17, ঠিক আছে। দুটোর ক্রয় মূল্য বার হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে। এরপর কি বলতে চাইছে? বলছে যে তার পুরো মোট লেনদেনে তার লাভ বা ক্ষতি, কত লাভ বা ক্ষতি হয়েছে। ঠিক আছে, আমি দেখছি এখানে, দেখো এখানে একটা জিনিস দেখো, যে আমি কিনেছি, মোট আমার ক্রয় মূল্য, মোট আমার বিক্রয় মূল্য দেখব। ঠিক আছে, মোট আমার ক্রয় মূল্য 40 1 2 3 4 বাই 23 প্লাস 40 1 2 3 4 বাই 17। আমি আগে মোট ক্রয় মূল্যটা বার করে নিই। 23 আর 17 গুণ করলে 17 3 17 51, এক হাতে থাকে 5, 17 দুগুণে 34 আর 5 39, 391। তাহলে 23 আর 17 থাকছে, 17 4 17 68, 68 আর কটা শূন্য থাকছে? 1 2 3 4 5, 5টা শূন্য থাকছে এখানে। 5টা শূন্যটা লিখছি নি আর কি, 5টা শূন্য মনে করো। হ্যাঁ, এটা 5টা শূন্য থাকছে, প্লাস 17, তাহলে 23 থাকছে, 23 4 4 3 12 2, 4 দুগুণে 8 1 9 92, আর এখানে 5টা শূন্য থাকছে। ঠিক আছে, এটা হচ্ছে তার মোট ক্রয় মূল্য। দাঁড়াও, যোগটা করে নাও, এখানে যোগটা করে নাও, এটা একটু কেটে দিচ্ছি। তাহলে 68, 5টা শূন্য, 1 মিনিট, 68 আর 1 2 3 4 5, আর হচ্ছে 92, 5টা শূন্য, 92 আর 5টা শূন্য, 8 2 10 0, 9 1 10, 6 16, 16, তারপরে 5টা 1 2 3 4 5, 5টা শূন্য, এটা বাই 391, এটা হচ্ছে আমার মোট ক্রয় মূল্য। দেখো মোট ক্রয় মূল্য হচ্ছে আমার এটা, তাই তো? এটা হচ্ছে মোট ক্রয় মূল্য কত না, এই যে 16, এটা হচ্ছে আমার মোট ক্রয় মূল্য, মোট আমার ক্রয় মূল্য। আর বিক্রয় মূল্য মোট আমার কত? 4,000, এই 40,000, 20,000, 20,000, 40,000, এটা হচ্ছে আমার মোট বিক্রয় মূল্য। তাহলে আমার লাভ না ক্ষতি হয়েছে? আচ্ছা ঠিক আছে, এটা যদি আমি পয়েন্টে উত্তরটা নিয়ে আসি, 391 দিয়ে যদি ভাগ করে দিই, প্রথমে 1600 ধরো, প্রথমে 1600, তাহলে 391, 4 3 12, 4 9 36, 13 14 15, 4 কে 4, 4 দিয়ে খাওয়া, প্রথমে 4 দিয়ে খাওয়া, 4 কে 4, 4 9 36, 6 হাতে থেকে 3, 4 3 12 13 14 15, তাহলে 4 × 10, 6 দিতে হাতে থাকে 1, 6 কে 7 থেকে 10 3 দিতে, 5 কে 6 মিলে গেল 360, কম হয়ে যাচ্ছে একটা শূন্য খাওয়া, তাহলে দুটো শূন্য খেলে এতে 3600 গেল। তুমি করো, তুমি 4 5 3 15, 6 6 3 18, 7 8 3 24, 24 আর 7 31, 9 9 9 81, 9 3 9 27, 27 আর 8 35। আচ্ছা 9 খাবে, 9 কে 9, 9 9 81, এক হাতে থাকে 8, 9 3 9 27 আর 8 8 7 15, মানে 35। 9 থেকে 10 এক দিতে, 9 থেকে 10 এক দিতে, 1 1 2 2 থেকে 10 8 দিতে, হাতে থাকে 1, 5 কে 6 মিলে হলো 81, আর দুটো শূন্য আছে, 81 810, এটা খাবে 2, 2 1 কে 2, 2 9 18 8, 2 3 6 1 7, 2 থেকে 10 5, 2 থেকে 10 2 থেকে 10 8,
হাতে থাকে। এর ক্যালকুলেশনটা আমি একবার করে নিই, হ্যাঁ, তারপর তোমাদের বলছি। দেখো 280 হয়েছে, শেষে এই বিয়োগটা করার পর 280 হয়েছে, এরপরে দশমিক এখানে দিয়ে দিলাম, তাহলে 391, দশমিকের পরে শূন্য হলো, মানে প্রায় ধরে নাও 9 3 না 9 তো খাবে না, 8 খাবে, 8 3 24, 8 9 72, আর সাথে 35 না 8ও তো বেশি হয়ে যাচ্ছে, 8 9 তোমার 7 63, 7 3 21 6, হ্যাঁ 7 খাবে। তাহলে যদি 7 হয়, প্রায় ধরো 40,000, 40,92.7, বিয়োগটা ভুল হয়ে গেল, তাই না? দাঁড়াও 1 মিনিট, ভাগটা করে নিই এবার ভালো করে। এখানে এখানে একটা শূন্য হতো, কেননা ওই যে শেষে দুটো সংখ্যা, এই যে দুটো শূন্য নামালো না, 2800 সঙ্গে দুটো শূন্য, তার জন্য এখানে একটা শূন্য হতো, ঠিক না? পরপর দুটো শূন্য নামিয়ে দিয়েছিলাম, 280 ছোটো হয়ে যাচ্ছে, তার জন্য একটা শূন্য এখানে হলো। তাহলে আমি মোটামুটি ধরো, যদি আমার ক্রয় মূল্য ছিল 0.7টা যদি বাদেই দিতাম, ক্রয় মূল্য যদি ছিল আমার 40,920, আর বিক্রি করেছি আমি 40,000 টাকায়, তার মানে আমার ক্ষতি হয়েছে, কত ক্ষতি হয়েছে, কত ক্ষতি হয়েছে না 900, ক্ষতি হয়েছে আমার 920 টাকা। কার মধ্যে না 40,920 টাকার মধ্যে আমার 920 টাকা ক্ষতি হয়ে গেছে, ইন্টু 100, এটাই কেটে গেল। তাহলে তোমার প্রায় হবে, যদি 2 দিয়ে কাটাকাটি করো, 2 20, 2 4 8, একবার 2 6 12, 2 50, 2 1 2, 2 2 4, 2 3 6, এটা কাটো, 50টা থাক, এখানে 50টা থাক, 2 4 8, 1 12, 2 6 12, 46। টাকায় উত্তর চেয়েছে না কিসে উত্তর চেয়েছে? ও, টাকায় উত্তর চেয়েছে। তারপর 920 টাকা আমার ক্ষতি হয়েছে, 920 টাকা, প্রায় 920.7, ওটা পয়েন্ট যদি না থাকে 921 টাকা ক্ষতি। এই যে অপশান নাম্বার ডি, এটাই আমার অ্যান্সার, তাই না? এটাই ক্ষতি। এই অঙ্কটা, এটা তো অনেক লেন্দি প্রসেস, এগুলো, এটা একটা শর্টকাট প্রসেস আছে, কীরকম দেখো, ভালো করে বুঝবে না, 1 মিনিট দাঁড়াও। এটা শর্টকাট প্রসেসটা কীরকম, যে যদি 1 মিনিট দাঁড়াও, দেখো এটা শর্টকাট প্রসেস কীরকম রয়েছে, দুটো শর্টকাট প্রসেস রয়েছে। একটা কি, যদি মনে করো তোমার কস্ট প্রাইস 100 টাকা ছিল, ঠিক আছে, 100 টাকা ছিল, সেটার থেকে কস্ট প্রাইস 100 টাকা নয়, এটা করার দরকার নেই, এই নিয়মে করো। দেখো, যদি তোমার 15%, একটাতে 15% লাভ আর একটাতে 15% ক্ষতি, মাইনাস 15 15 15 ইন্টু 15/100, এটা নিয়মটা, সূত্রটা জানো তো, যে প্লাস মাইনাস এ বি প্লাস মাইনাস বি প্লাস মাইনাস AB/100, এটা সূত্রটা। মানে যদি পরপর দুটো ছাড় থাকে, সমতুল্য ছাড়, তার সমতুল্য ছাড় কত হয়, এটা 15% লাভ মানে +15, এটাই 15% ক্ষতি মানে -15, আর প্লাসে মাইনাসে এখানে মাইনাস হয়, সমতুল্য ছাড়ের জন্য 15 ইন্টু 15/100 হয়। এটা একটা সূত্র আছে, মানে যে তুমি একবার 15% লাভ আর একবার 15% ক্ষতি, তার সমতুল্য ক্ষতি কত হবে। মানে কেন এরকম বার করছি, দেখো একটা বলছি তোমাকে, যে এখানে যে কস্ট প্রাইস দুটো রয়েছে, কস্ট প্রাইস দুটো রয়েছে, এই দুটোর তো মান জানিনি, মনে করো এটা যত রয়েছে আর এটা যত রয়েছে, এই দুটোর আমি যোগ করলাম, যোগ করে পরে একটা সংখ্যা বেরোলো, সেটা তো নিজে 100%, হ্যাঁ সেটা নিজে 100%। এরপরে এই 100% থেকে তুমি প্রথমে 15% লাভ হয়েছে, তাহলে তোমার 115 হলো। এবারে এই 115 থেকে পরবর্তী ক্ষেত্রে তোমার 15% ক্ষতি হয়, মানে তোমার কত হবে, এর 15% বান করো, 115-এর 15% মানে 5 20 100, 5 3 15, 5 4 20, 5 23 100, মানে হচ্ছে 3 3 9, 3 2 6 বাই 4, মানে তোমার হচ্ছে 4 4 4 5 2 29, 4 7 28, 1 10, 9 10, 4 5 20, 17.25, মানে 17.25 টাকা ক্ষতি, 15%
ক্ষতি মানে 17.25 টাকা ক্ষতি, তার মানে কত 115 টাকায় 17.25 টাকা লস, 15% ক্ষতিতে। তার মানে হচ্ছে 7 থেকে 8, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 7 দিতে, হাতে থাকে 1, 1, 2 করতে 11, 9 দিতে 97.75 টাকা তোমার কাছে থাকছে। সেই 97.75 টাকা মানে কি, সেটাই তুমি বিক্রি করছো ছাড় দেওয়ার পর। তাহলে সেই বিক্রি করছো তুমি কি দুটোর সেলিং প্রাইস, টোটাল যেটা তোমার বিক্রয় মূল্য, মানে এটাই 20,000, এটাই 20,000, মোট 40,000 টাকায় তুমি বিক্রি করছো, ঠিক আছে। তাহলে এটা শর্টকাট প্রসেসে বলছি আর কি। যদি 40,000 টাকায় তুমি বিক্রি করো, তার মানে সেই 40,000-এর মান কত 97.75, তাই নয় কি? এই 40,000-এর মান হচ্ছে 40,000 তো আমার টোটাল বিক্রয় মূল্য, এই দুটোর বিক্রয় মূল্য, এই যে এখানে 40,000, এখানে 20,000, 40,000 টোটাল বিক্রয় মূল্য, সেটার মান হচ্ছে 97.75। আর আমার ক্ষতি কত হয়েছে? ক্ষতি হয়েছে আমার, একবার হয়েছে তোমার জিনিসটার ক্রয় মূল্য কত ছিল 100%, আর বিক্রি করেছি আমি 97.75, মানে ক্ষতি কত, এটা যদি বাদ দাও 2.25 টাকা ক্ষতি হয়েছে আমার, গুণিত 2.25%। এটা পার্সেন্টে আছে, এটাও পার্সেন্ট আছে, পার্সেন্টে কেটে যায়, ঠিক আছে। যদি কাটাকাটি করো পার্সেন্টে কেটে যায়, দশমিক, এই দশমিক উঠে গেলে এর কোনো দাম থাকবে না, নিচে তলায় দুটো শূন্য হবে, উপরে দুটো শূন্য, সেই দুটোই কেটে যাবে। 5 দিয়ে কাটো, 5 4 20, 2 22, 5 5 25, 45 থাকলো উপরে, 5 একে 5, 5 9 45, 2 25, 5 5 25, 26 2 27, 5 5 25, 5 দিয়ে কাটো, 5 9 45, 5 3 15, 5 9 45, 5 1 5, 391, আর 9 4 36, 9 4 36, 1 2 3 4টা শূন্য বাই 391। এটা যদি ভাগ করো তাহলে ওই 920 সামথিং কিছু একটা আসবে, ঠিক আছে। এটা শর্টকাট করলে এইরকম হয়, 921-এর কাছাকাছি আসবে, তখন ওটা ক্ষতি হয়ে যাচ্ছে। তাহলে এটাই তো শর্টকাট, এরকম করতে পারো তুমি। এই দুটোই, যেটা তুমি দুটোর ক্রয় মূল্য সেটা তো নিজে 100%, আর দুটোর বিক্রয় মূল্য তারা কত থাকবে, মানে যদি তুমি লাভ ক্ষতি করে বিক্রি করো তখন 97.75 টাকা থাকবে। এটা নিজে 100% ছিল, দুটোর ক্রয় মূল্য আমি যোগ করে দিলাম, তারা যে টাকাটা আমার বেরোলো তারা নিজেরা 100% ছিল। এবার 100% থেকে আমি প্রথমে 115%, 15% লাভ দিলাম, তারপর সেটার থেকে আবার 15% ক্ষতি হলো আমার, তাহলে 97.75 থাকলো, ঠিক আছে। তাহলে 97.75 থাকলো, সেই 97.75টা কি আমার বিক্রয় মূল্য। আর আমি এখানে কি বিক্রয় মূল্য কি করছি, এই দুটো জিনিসের যেটা কিনেছি তার থেকে 40,000 টাকায় আমি দুটো জিনিসকে বিক্রি করেছি, তাহলে 97.75 সমান বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্যটা হচ্ছে তোমার 100%, কিন্তু আমার চেয়েছে কি ক্ষতিটা, লাভ বা ক্ষতি হয়েছে, ক্ষতিই তো আমার হয়েছে 100 টাকার জিনিস 97.75 টাকা, 2.25 টাকা ক্ষতি হয়েছে, তাহলে 2.25 টাকার মান বার করে দিলাম, ওই 920 পয়েন্ট সামথিং, কিংবা 900, হ্যাঁ 20 পয়েন্ট সামথিং এরকম একটা হবে, ঠিক আছে। আজকে তাহলে এই পর্যন্ত থাক, অনেক লেন্দি ক্লাসটা হয়ে গেছে। হ্যাঁ, পরবর্তীতে আবার কত দূর হয়েছে যেন, ক্লাস 13 পর্যন্ত হয়েছে, এরপরে কালকে 14 থেকে দেখা যাবে। এগুলো প্রায়, এগুলোর থেকে তোমার আরআরবি মানে রেলওয়ে, তারপর তোমার ডাব্লিউপি, তারপরে কেপি, সমস্ত কিছু কভার হবে। তারপর তোমার এখন যে বর্তমানে ক্লার্কে, তারপরে তোমার ফুড এসআই যেটা রয়েছে, হ্যাঁ ফুড এসআই যেটা রয়েছে, ফুড এসআই তো তোমার এর থেকেও একটু কম লেভেলের থাকে, কিন্তু এখন বর্তমানে প্যাটার্ন চেঞ্জ করেছে, যদি তাহলে একটু প্রবলেম হবে। প্রবলেম বলতে কি, এইগুলো তো এই প্যাটার্নের অঙ্ক তো তোমার আর পুলিশের ইয়েতে আসে না তো খুব একটা, এর থেকে একটু কম প্যাটার্নেই থাকে, তো এইগুলো শিখলে পরে কি তোমার ওই প্যাটার্নগুলো কভার হয়ে যাবে, হ্যাঁ না, এটাই আর কি, আর কিছু নেই। তাহলে ভালো করে ক্লাসটা করো, ঠিক আছে। চলো নেক্সটে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে, ততক্ষণে ঠিক আছে, এত দূর পর্যন্তই থাক, ঠিক আছে। হ্যাঁ, তারপর কালকে এই অঙ্কগুলো আছে, এগুলো তোমাদের করানো হবে, ঠিক আছে। থ্যাংক ইউ। তোমরা ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে।
এটাই নেক্সট পরবর্তী কালকে তোমাদের সঙ্গে দেখা আছে, ঠিক আছে? নেক্সট ধন্যবাদ তোমাদের সবাইকে, ঠিক আছে? চলো।